গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল, আর এতটাই সকাল পুরো কিন্তু অন্ধকার অন্ধকার। তো বর বলল চলো, মানে একরকম জোর করে নিয়ে গেছে সকাল সকাল। রাতেতে এক ভালো ঘুমাতে দেয়নি, জানি না ওর কী হচ্ছিলো, বারবার পায়খানা যাচ্ছিল, বারবার এটা খুঁজছিল ওটা খুঁজছিল, পুরো রাত তো ঘুমায়নি। তো আমাকেও ঘুমাতে দেয়নি। তো যাই হোক, সকাল সকাল দেখো উঠে পড়েছি, আর উঠে একটু বের হলাম। আগে এখানে ভালোই হাঁটতে আসতাম মার সঙ্গে বা বোনেদের সঙ্গে, কিন্তু এখন আর তেমনটা আসা হয় না। আমাদের মাঠটা কিন্তু দারুণ, এখানে কিন্তু ভিডিও করা যায়, কিন্তু আমার আর সেরকম কপালটা কই যে ভিডিও করব, কারণ ছেলে এখন ছোট, একে নিয়ে আমার হয় না, মানে কোথাও আমি বেরোতে পারি না বা ভিডিও করতেও পারি না। তো এই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, আর বর পেছন দিক থেকে একটু ক্যামেরাটা করে দিচ্ছিল। তো আমরা এই হেঁটে বাড়ি গিয়ে বরকে বললাম যে হেঁটে বাড়ি গিয়ে তারপরে আমরা চলে যাব, এখনই চলে যাব। আজকে হলো বৃহস্পতিবার, তো বাড়িতেই চলে যাব। তো বরকে বললাম পরোটা আনতে যাও, পরোটা খেয়ে তারপরে আমরা গুছিয়ে বেরোবো। তো বাড়ি চলে এসেছি এই যে, আর ও পরোটা আনতে যাবে বসে আছে। তো আমি আবার এদিকে একটু শুলাম, তো বলছে তাড়াতাড়ি ওঠো, এখন আর শুতে হবে না, এখনই পরোটা এনে দিচ্ছি, খেয়ে দিয়ে বেরোবো। তারপরে যা হোক দেখা যাবে, বাড়ি গিয়ে রান্নাবান্না করা হবে, কিংবা শাশুড়ি আছে রান্না করে হয়তো রাখবে। তো তখন বাজে হলো 8:30। মানে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। পরোটা খেলাম, পরোটা খেয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। এই দেখতে পাচ্ছ গিয়ে উনি পেট্রোলে ওটা ধরে টানাটানি করছে আর পড়ে গেছে উল্টে। তো মানে এরকম অবস্থা, ছেলে মেয়ে নিয়ে কোথাও গিয়ে আর কিছু কোনো শান্তি নেই কিন্তু বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ বরের কিন্তু তেল ভরা হয়ে গেছে, আর ওই গাড়িতে দেখতে পাচ্ছ দুটো ফুলের ডাল নিয়েছি আমি, কারণ শ্বশুর বাড়িতে গিয়ে লাগাবো বলে। এমনিতেই কিন্তু আজকে রোদ কম উঠেছে দেখতে পাচ্ছ, আর মেঘলা মেঘলা হয়েছে, তো কিন্তু দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমার তো বেশ মজা লাগছে। আর এই দেখতে পাচ্ছ আর একটা নতুন চুড়িদার সাপ্লাই, মানে বোনেরই চুড়িদার, আমার কাছে কিন্তু নতুন। কাকি বলছিল এই চুড়িদারটা পরানোর জন্য দিয়েছে, তো তুই নিয়ে যা পরিস, তুই তো পরিস। তো আমাকে ঠিক আছে দিয়ে দাও, আমার কাছে অত লজ্জা নেই, আমি ওই পরতে ভালোবাসি, কারণ ওর কাছে পুরানো হতে পারে, আমার কাছে নতুন। আর যেহেতু আমার বোন, লোকেরটা তো পরছি না, নিজের ভাই বোনেদের তো পরাই যায়। তো চলো বাড়ি গিয়ে দেখা যাক। তো মায়ের বাড়ি থেকে আসলাম, এসে ছেলের ক্যাথা ট্যাথা ছিল ওইগুলোর ভোর ভোর করে বেরিয়েছি বলে ধোয়া হয়নি, তো এগুলো সব ধুয়ে রান্না বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছ রান্না বসিয়েছি, উস্তে দিয়ে আলু দিয়ে একটু সর্ষে সোমবার দিয়ে নিরামিষ, আর হলো মাংস আনছে বাবা, মাংস আনতে গেল এখনো আসেনি। আর এদিকে গ্যাস পুড়িয়ে গেছে, না একটু গ্যাসে রান্না হতো। যতই শাশুড়ি বেশি কথা বলুক আর যা করুক, কষ্ট হলে তখন রান্না তো গ্যাসে করতে হয়, কিছু করার নাই। তো অনেক সুখ করে এসেছি, মায়ের হাতে খেয়ে এসেছি, মাকে বকেছি, মা তো শ্বশুরবাড়িতে শাশুড়ির উপর চেল্লাতে পারি না, কিছু বললেও সেটা শুনতে হয়, কিন্তু মায়ের উপর অনেক কিছু করা যায়, মায়ের উপর একটা আলাদা অধিকার। তো তোমাদের একটাবার দেখাই কি রান্না করছি। এই উচ্ছে আলুর ঝোলটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে, উচ্ছে আলু বা কেউ করলা বলে, তো উচ্ছে আলুদের নিরামিষটা হলেও কিন্তু ভালো লাগে। আর এই গরমে একটু উচ্ছে খেলে কিন্তু ভালোই লাগে। আর একটা বেগুন ছিল, বেগুনটাও কেটে রেখেছি, আর কেটেছি পটল। তো এই যে পটল ভাজা, আমার লঙ্কা ভাজা, আর এই যে উচ্ছের তরকারি, আর মাংসটাও কিন্তু আমার হয়ে গেছে রান্না। তো আজকের মতো কিন্তু আমি টাটা করলাম।